হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর ময়দা দিয়ে ঝটপট নাস্তা রেসিপি, যেটা আপনারা আলু আর ময়দা ঘরে থাকলে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও অনেক মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি। টুকরা করা হয়ে গেছে। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের মতো আলুগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এখন এই আলুগুলো ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ মরিচের গুঁড়া। আপনারা মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন এখানে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে একটা বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ তেল। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ময়দার ডো কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন এই ময়দাটাকে নিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে। আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন আমি কতটুকু পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। এখন এই আলুর পুরটা খুব ভালোভাবে এই রুটির মধ্যে দিয়ে দিতে হবে। এখন রুটির এক সাইড থেকে রোলের মতো করে বানিয়ে নিতে হবে। আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন আমি কিভাবে করছি। এখন ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখন ছোট ছোট টুকরা করে নিতে হবে। এখন হাতের সাহায্যে চাপ দিয়ে এরকম শেপ বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এভাবে এগুলো কিন্তু ভেজে নিতে পারেন। আমি এখানে ডিমের কোটিং করব, তাই একটা ডিম ভেঙে নিয়েছি। ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন নাস্তাগুলো একটা একটা করে ডিমের কোটিং করে সরাসরি এগুলোকে ভেজে নেব। চুলার ফ্লেমটা লো করে দিয়ে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। হাই করে দিলে কিন্তু উপরের থেকে পুড়ে যাবে, ভেতরের থেকে কিন্তু হবে না। তাই চুলার ফ্লেমটা লো করে দিয়ে একটু সময় নিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আপনাদের বাসায় যদি ময়দা আর আলু থাকে তাহলে কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। খুব কম সময়ে কিন্তু এই নাস্তাগুলো বানানো যায় আর খেতেও কিন্তু অনেক মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করি আমার সহজ এবং সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।